আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে 4 বিটের বাইনারি মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা শুরু করি। 4 বিটের বাইনারি মাল্টিপ্লিকেশনের জন্য অবশ্যই আমাদের দুটো ইনপুট হবে। ধরে নিলাম আমরা b = 1 0 1 0 এবং আরেকটি রেজিস্টার সেটা হচ্ছে q, সেটা আমরা ধরে নিলাম 1 1 1। এখন এখানে যদি আমরা নরমালি মাল্টিপ্লিকেশন করি তাহলে b into q 1 0 1 0 0, আমরা q কে 4 বিট করে নেব। তাহলে এখানে আমি মাল্টিপ্লিকেশন করলে ফার্স্ট আমরা q এর msb যেটা সেটা দিয়ে আমরা পুরোটাকে গুণ করি। তার মানে 1 দিয়ে পুরোটাকে যখন আমরা গুণ করতেছি তখন আমার আসতেছে 1 0 1 0। দেন আমার এটা সেকেন্ড যখন আমরা গুণ করি তখন আমাদের কি হয়, এটা এক বিট লেফটে শিফট হয়ে যায়। তাহলে আমরা যখন 1 দিয়ে গুণ করি তখন আমরা এক বিট লেফটে শিফট করে দেন যেহেতু 1 আসছে আমার সেম এই জিনিসটাই হবে 1 0 1 0। সেকেন্ড যখন আবার আমরা গুণ করতেছি তখন আমার আরো এক বিট করে আমার লেফটে শিফট হয়ে যাবে। তার মানে পরবর্তীতে আবার এখানে হবে কি 0 1 0 1। এখন যেহেতু আমার পরবর্তী ইনপুটটা আছে 0, সেহেতু 0 দিয়ে আমি যখন গুণ করতেছি তখন পুরোটাই আমার কি হবে 0 হবে। এবার আমরা ফাইনাল যে আউটপুটটা পাবো সেটা আমরা এখানে প্রতিটাকে আমরা যোগ করে দিচ্ছি। তার মানে এখানে এই বরাবর যে যোগ করলে 0 হচ্ছে 1 0 1 0 1 0 যোগ করলে আমার 1 হচ্ছে, এবং এখানে যোগ করলে 1 1 যোগ করলে আমার 0 এবং ক্যারি থাকতেছে 1। সেই 1 আর এই 1 যোগ করলে আমার যোগফল 0 এবং ক্যারি থাকতেছে 1। সেই 1 এর সাথে যখন আমি 1 আবার যোগ করতেছি তার মানে আমার যোগফল 0 এবং ক্যারি 1 1 এর সাথে 0 যোগ করলে আমার 1 হচ্ছে। তার মানে এখানে আমার ফাইনাল যে আউটপুটটা সেটা আমি পাচ্ছি 1 0 0 0 1 1 0। এখন এটা আমার 7 বিট। তো এটাকে যদি আমি 8 বিটে কনভার্ট করি দ্যাট মিন্স এখানে হবে কি 0 1 0 0 0 1 1 0 এটা। এখন এটা আমার নর্মাল যে নিয়ম সেটা আমরা এভাবে করি। যখন আমি সার্কিটে এটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি তখন এভাবে আমরা কিভাবে করব। এখন এখানে আমাদের অনেক কিছুই পরিবর্তন হতে পারে এবং অনেক কন্ট্রোল হতে পারে। তাহলে এটা ছাড়াও আমরা সার্কিটের জন্য যেভাবে করতে পারি সেটার জন্য আমাদের ফলো করতে হবে একটা অ্যালগরিদম বা কোনো ফ্লো চার্ট। তাহলে ইনিশিয়াল স্টেপ, মানে আমি অ্যালগরিদমটা ফার্স্টে শুরু করব। দেন এখানে এই কিউএম, এই কিউএমটা আমি যে এই ইনিশিয়াল স্টেট থেকে আমি যে পরবর্তী স্টেটে যাব বা আমি যে কাজটা শুরু করব তার জন্য তো অবশ্যই আমার একটা সিগন্যালের প্রয়োজন। এখানে সার্কিটে অবশ্যই সিগন্যাল ছাড়া কোনো কিছু হয় না। তাহলে এই সিগন্যালটা আমার প্রয়োজন যে ইনিশিয়াল থেকে আমি পরবর্তী স্টেটে যাওয়ার জন্য। তাহলে এই কিউএমটা সেই সিগন্যাল। তাহলে কিউএম যখন আমার 1 হবে তখন আমি পরবর্তী স্টেটে যাচ্ছি। তাহলে পরবর্তী স্টেটে গিয়ে আমি কাজটা কি করব, এখানে এই এএসটা আমাদের সাইন বিট, মানে আমি মাল্টিপ্লিকেশন করার পরে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা আমার পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমি ডিফাইন করব এই এএস দ্বারা। এখন যেরকম আমি যখন -5 এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে তার আউটপুটটা আমার আসবে কত মাইনাস। কিন্তু আমি যখন আমি প্লাসের সাথে প্লাস গুণ করতেছি আউটপুট আমার অবশ্যই পজিটিভ। যখন আমি নেগেটিভ ভ্যালুর সাথে নেগেটিভ ভ্যালু গুণ করতেছি তখনও আমার আউটপুট আসবে পজিটিভ। তার মানে যদি দুইটা ভ্যালুর সাইন বিট আলাদা হয় তবে আমার সেটার আউটপুট হবে অবশ্যই নেগেটিভ ভ্যালু। তাহলে এখানে আমরা এটাকে এক্সর করার কারণ আমরা যখন আমরা এটাকে এক্সর করে নিচ্ছি এক্স ওয়াই এখানে কি হতে পারে 0 0 0 1 1 0 1 1। তাহলে যখন এক্সরের আউটপুটটা কি আসে, যখন ইনপুট দুইটা সেম হয়, অর্থাৎ যদি 0 0 অথবা
x এর ভ্যালু 1 এবং y এর ভ্যালু 1, সেই ক্ষেত্রে আমার আউটপুটটা পাই 0। আর যখন দুইটা আলাদা হয়, তার মানে x0 y1 অথবা x1 y0, যখন এরকম হয় তখন আমার আউটপুটটা হয় 1। এখন আমরা জানি 0 মানে পজিটিভ, 1 মানে নেগেটিভ। তার মানে এখানে আমার যে আউটপুটটা পাচ্ছি তার সাইন বিটটা আমার পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, সেটা হচ্ছে এই বি রেজিস্টার এবং কিউ রেজিস্টার, এই দুইটার সাইন বিটের এক্সঅর করলেই আমি পাচ্ছি কি আমার আউটপুটের যেই সাইন বিট সেটা। তারপরে আমাদের এই স্টেটে আরো কিছু কাজ হবে, সেটা হচ্ছে এ একটা রেজিস্টার হবে। সেই এ রেজিস্টারের ভিতরে আমি ইনিশিয়ালি 0 সেট করে দেব, এবং ই হচ্ছে আরেকটা ফ্লিপ ফ্লপের স্টোর বলতে পারি, যেটার ভিতরে আমরা শুরুতে 0 ডিক্লেয়ার করে দেব, এবং পি দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে কে। এখন এই কে হচ্ছে কিউর ভিতরে আমার যে এন সংখ্যক, অর্থাৎ এখানে আমাদের বলবো আমরা হচ্ছে 4 বিট বাইনারি নাম্বার। এই যে 4 বিট বাইনারি নাম্বারটা, সেই 4 বিট বাইনারি নাম্বার যদি হয় আমার 0 1 1 1 এই 4 বিট, তাহলে এখানে কে এর ভ্যালু হবে এই এন এর থেকে 1 কম, অর্থাৎ আমার 3। তাহলে কে ইজ ইকুয়াল টু হবে n-1। তার মানে আমার টোটাল বিট থেকে 1 বিট কম হবে। টোটাল বিট এখানে আমার 4, তাহলে কে ইজ ইকুয়াল টু হবে 3। যখন এগুলো হয়ে যাবে, এরপরে আমাদের হচ্ছে কিউ এর এমএসবি কত আছে সেটা আমরা হচ্ছে চেক করব। এখন যখন কিউ এর এমএসবি 1 হবে, তখন আমার হচ্ছে এর ভ্যালুটা মানে আউটপুটটা আমার চেঞ্জ হবে। এছাড়া তো আমার যা আছে তাই থাকবে, জিরোর জন্য কোনো চেঞ্জ হয় না, তার জন্য এরকম এখানে চলে আসবে। এখন যখন 1 পাবো তখন আমি হচ্ছে যোগ করব, আর এর যোগ করার পরে যে আমি আউটপুট ক্যারিটা পাবো, সেই ক্যারিটাকে আমি ই এর ভিতরে রেখে দেব, যেটা আমি ইনিশিয়ালি ই0 সেট করে দিয়েছিলাম। এরপরে আমরা যে পিটাকে এখানে কে ধরে নিছি, সেই পিটাকে আমি 1 কমিয়ে দেব। তার মানে এটা পি হচ্ছে আমার একটা কাউন্টার হিসেবে কাজ করবে, যেটা আমার 4টা ক্লক দিবে। এরপরে এখানে কাজ করার পরে আমি পরবর্তীতে চলে যাব, যেটা হচ্ছে আমার শিফট করবে কি এই এ কিউ শিফট করবে যেখানে লোড করা হবে ই কে, এবং ই কে আমরা এখানে 0 করে দেব। এই কাজ হওয়ার পরে তারপর আমরা ই কে 0 করব। এখানেও যখন আমরা হচ্ছে কিউ এর এমএসবি 0 পাবো, তখন আমরা কাউন্টারের ভ্যালু 1 কমিয়ে দেব। দেন আমরা এখানে শিফট করব, আবার ই কে 0 করে দেব। তারপরে আমরা হচ্ছে এই পি চেক করব 0 কিনা। পি আমাদের কাউন্টার ছিল, এটা যখন 0 হয়ে যাবে তখন আমার কাজ শেষ হয়ে যাবে, এজন্য আমার হচ্ছে চেক করতে হবে এর ভ্যালু 0 কিনা। যদি 0 হয় তাহলে আমাদের তো কাজ শেষ, তাহলে একদম শুরুতে আমরা হচ্ছে ইনিশিয়াল স্টেটে চলে যাব। আর যদি এটা আমাদের 0 না হয়, তাহলে আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা আবার চেক করব পরবর্তী কিউ এর এমএসবি কত আসবে। যদি সেটা 1 হয় তাহলে এই দিকের থেকে আসবে, আর যদি সেটা 0 হয় তাহলে এখান দিয়ে এই কাজগুলো আমাদের করবে। তাহলে এভাবে আমাদের চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের এই পি এর ভ্যালু 0 না হচ্ছে। তাহলে আমরা হচ্ছে এখন এই ফ্লো চার্ট থেকে রিয়েল ভাবে যেভাবে আমাদের যোগ গুণটা করা যায় যোগের মাধ্যমে, সেটা আমরা ট্রাই করতে পারি। তাহলে এখানে আমরা সেট করে দিলাম বি এর ভ্যালু, আমরা একটা এক্সাম্পল হিসেবে বি এর ভ্যালু ধরে নিলাম 1010, এবং কিউ দিলাম আমরা 0111। তাহলে ফার্স্ট আমাদের কাজ কি ছিল, যে ইনিশিয়াল স্টেট থেকে আমি পরবর্তী স্টেটে যাব যদি কিউএম আমার 1 হয়। তাহলে এটা হচ্ছে আমরা বলে দেব যে কিউএমটা আসলে 1 না 0, এটা আমরা বলে দেব, মানে আমরা পরবর্তী স্টেটে যেতে চাচ্ছি কি চাচ্ছি না। তাহলে আমি হচ্ছে যখন কিউএম এর মান 1 দিয়ে দিলাম, তার মানে আমি পরবর্তী স্টেটে যেতে চাচ্ছি। তো পরবর্তী স্টেটে আমার গিয়ে হচ্ছে ফার্স্ট যে কাজটা করবে, আমি যে আউটপুটটা নির্ণয় করব তার সাইন বিটটা কি হবে। তাহলে এই এএসটা কি ছিল,
বিএস আর কিউএস এদের হচ্ছে এক্সর। বিএস মিন্স হচ্ছে এই বি এর সাইন বিট, আর কিউএস মিন্স হচ্ছে এই কিউ রেজিস্টারের সাইন বিট। তার মানে 1 এক্সর এই 0। এখন এর আউটপুট তাহলে আমার কি হবে? অবশ্যই 1। তাহলে আমরা পাইলাম কি, যে আউটপুটটা আমি পাবো সেই আউটপুটের সাইন বিট। তার পরবর্তী কাজ হচ্ছে এ একটা রেজিস্টার যার ভিতরে 0 সেট করে দেওয়া হয়েছে। তাহলে 0 4 বিট, যেহেতু আমাদের বাইনারিগুলো 4 বিট সেহেতু আমি এর ভ্যালু 4 বিট আমি নিয়ে নিলাম। এখন ই ছিল কি একটা ফ্লিপ ফ্লপের স্ট্রোক, সেটা 0 আমরা ধরে নিলাম। আর পি হচ্ছে n-1। এখন n কত ছিল? 4 বিট। তাহলে পি হবে আমাদের কত? 3। তাহলে এখান থেকে আমার যখন এখানে আসবে, আসার পরে এখানে আমার চেক করবে কি, যে কিউ এর এমএসবি 1 নাকি 0। তাহলে কিউ এর এমএসবি মানে কি? এই যে এখানের কিউ এর এমএসবি, কিউ এমএসবি যখন আমার পি 1 কমে যাবে তখন আমার এই এমএসবি এক এক করে শিফট হবে। কারণ কি, কিউ আমার এক এক করে রাইট শিফট হয়ে আমার এটা বের হয়ে যাবে, পরবর্তীতে এই পজিশনে আসবে এই সেকেন্ড এটা, তারপরে আবার এর পজিশন আসবে এখানে, এভাবে আসতে থাকবে। তাহলে এখন আমার কিউ এর এমএসবি আছে 1। তাহলে আমাদের কাজ কি হবে? এ ইজ ইকুয়াল টু হবে এ প্লাস বি। এখন যখন এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 0 0 0 আর বি এর ভ্যালু হচ্ছে 1 0 1 0, তাহলে এটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে অ্যান্সার পাবো আমরা হচ্ছে 0 1 0 1। এখন এর কি কোনো ক্যারি আছে? কোনো ক্যারি নাই। তার মানে আমার এখানে হবে কি, ই ইজ ইকুয়াল টু 0। আর পি এর ভ্যালু এখন আমি কি করব? 1 কমিয়ে দেব, তার মানে পি হয়ে যাবে এখন আমার 2। এটা হওয়ার পর পরবর্তী স্টেজে আসবে, পরবর্তীতে স্টেজে এসে এখানে কি করবে? এ কিউ মিন্স হচ্ছে এখন এ রেজিস্টারের ভিতর ছিল আমার হচ্ছে 1 0 1 0, আর কিউ রেজিস্টারের ভিতরে শুরুতে আমার যেটা ছিল সেটাই। তার মানে আমি এ কিউ ইজ ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে? 1 0 1 0, আর এখানে হচ্ছে কিউ মিন্স হচ্ছে 0 1 1 1। এখন এটাকে আমার শিফট করতে হবে কাকে দ্বারা? এই ই দ্বারা। ই এর ভ্যালু আছে কত? 0। এখন সেটা হচ্ছে আমার রাইট শিফট করতে হবে। যখন এর সাথে আমি রাইট শিফট করব তখন আমার এইটা আসবে এই পজিশনে, আর এটা চলে যাবে পরের গুলায়, এভাবে এক ঘর করে রাইট শিফট হয়ে, আর এটা আমার এখান থেকে রিমুভ হয়ে যাবে। তার মানে এটা বাদে আমরা যখন আমরা রাইট শিফট করতেছি তখন আমাদের ভ্যালু পাচ্ছি 0 1 0 1 0 0 1 1। এই যে শিফট করব, শিফট করার পরে যেটা পাবো তাকে আমার আবার একিউ এর ভিতরে রেখে দেব। এখন একিউ এর ভিতরে রেখে দেওয়ার ফলে আমার এর ভ্যালু হইল কোনটা? এই ফার্স্ট 4 বিট, এবং কিউ এর ভ্যালু হচ্ছে আমার এই সেকেন্ড 4 বিট। এখন আমার কি চেক করবে যে পি এর ভ্যালু 0 কিনা? তাহলে এখানে তো আমার পি এর ভ্যালু 0 না, তাহলে আমার কোথায় চলে যাবে? এই যে এখানে চলে আসবে, যেখানে এসে আবার আমার চেক করবে কি কিউ এর এমএসবি 0 না 1। আগে বলেছিলাম এখানে যখন একটা করে কিউ এর এমএসবি আমি নিচ্ছি তখন এটা শিফট হয়ে যাবে। তাহলে তো এখন আমার কিউ এর এমএসবি হবে এইটা। তার মানে এখন আমি কিউ এর এমএসবি পাইলাম কত? 1। যেহেতু 1 পেয়েছি সেহেতু আমার আবার কি করতে হবে? এ যোগ বি করতে হবে। এখন আমার এর ভ্যালু কোনটা? এটা। তার মানে 0 1 0 1, এটা হচ্ছে আমার এ। আর বি এর ভ্যালু তো আমার আনচেঞ্জড থাকবে, শুরুতে যেটা ছিল পরবর্তীতেও সেটা। তাহলে 1 0 1 0। এখন যেটা আমি যোগ করে পাবো সেটাকে রাখতে হবে আমার কার ভিতরে? এর ভিতরে। তাহলে এটা যখন আমি যোগ করতেছি 1 0 1 0 আর 1 যোগ করলে 1 হচ্ছে 1 0 1 1। তাহলে আমরা আবার এখান থেকে এ কিউ জেনারেট করব।
এ মিনস হচ্ছে 1 1 1 1 এবং কিউ ছিল কিন্তু এটা, এই কিউ আমার ইউজ করা যাবে না, আমি পরবর্তীতে যেই কিউটা পেয়েছি অবশ্যই আমি সেই কিউ ইউজ করব। তাহলে এখানে আমার হবে কি 0 0 1 1। তাহলে এরপরে আমার এখানের ই কোনো ক্যারি ছিল না, তার মানে ই হবে এখানে আমার 0। তাহলে ই যদি আমার 0 হয় তাহলে ই দ্বারা যখন আমি এটাকে শিফট করব, আগের মতোই আমি হচ্ছে এখানে শিফট করার পর যে এ কিউটা পাবো সেই কিউ হবে 0 1 1 1 1 0 0 1। তার মানে আমি নতুন যে এ পাইলাম সেই এ হচ্ছে এটা এবং কিউ হচ্ছে এটা। তাহলে এখানে আমার ই ছিল 0, এই কে এ কিউ কে ই এর মাধ্যমে শিফট রাইট শিফট করে দেন আমি নতুন ভাবে পাইলাম এ 0 1 1 1। আর বি তো আমার আগেরই ছিল যেটা 1 0 1 0। যেহেতু আমার বি ছিল কত 0 1 1 1, তাহলে এই পর্যন্ত আমাদের ইউজ করা হয়েছে। পরবর্তী কিউ এর এমএসবি আমার আবার আমি পাইলাম কত 1, তার মানে এটাকে আমার আবার যোগ করতে হবে। তো যোগ করলে এখানে হচ্ছে কত 1 1 যোগ করলে হচ্ছে 0 আর ক্যারি থাকতেছে 1 1 1 যোগ করলে আমার 0 ক্যারি 1 0 1। এখানে এইটা আমার চলে যাবে ই এর ভিতরে, তার মানে ই এর ভ্যালু এখন আমার হবে কত এই 1। আর এ পাইছি আমরা 0 0 0 1। তাহলে আমরা হচ্ছে এ কিউ, আমাদের নতুন এ কিউ হবে 0 0 0 1 আর আগের আমার কিউ ছিল 1 0 0 1। এখন যেটা এটাকে ই দ্বারা হচ্ছে রাইট শিফট করতে হবে। তাহলে আমার ই দ্বারা রাইট শিফট করে যেই এ কিউ পাবো সেই এ কিউ হবে 1 0 0 0 1 1 0 0 এটা। এরপরে আমাদের পরবর্তীতে আবার কি করব, আমরা পি এর ভ্যালু আবার চেক করব। এখানে পি এর ভ্যালু ছিল কত 1, পি এর ভ্যালু আবার চেক করব, সেটা হবে কত যে 0 কি 1। এখন পি এর ভ্যালু তো আমার 0 না, সেহেতু আমার কি করব পরবর্তীতে আবার আমার হচ্ছে চেক করব যে কিউ এর এমএসবি কত আছে। এখন কিউ এর এমএসবি এই 1 থেকে তাহলে আমার যাবে কি পরবর্তী এই 0 তে চলে আসলো। এখন আমার কিউ এর এমএসবি 0, যেটা আমি আগের হিসেবে করছিলাম কিউ এর এমএসবি যখন আমার হচ্ছে 0 হয় তখন আমি কি করি শুধু কাউন্টারের ভ্যালু 1 কমিয়ে দেই, সেখানে কিন্তু আমার যোগ করতে হয় না। তাহলে কাউন্টারের ভ্যালু 1 কমিয়ে দেব এবং পরবর্তীতে আসবে কোনটা, এটা চলে আসবে শিফটের কাজে। তার মানে আমি হচ্ছে শিফট করব কার মাধ্যমে, ই এর মাধ্যমে, ই কিন্তু 0 করা। তাহলে আমরা হচ্ছে এই কিউ এর এমএসবি কত পেয়েছি 0, তার মানে আমি কাউন্টার এবার 1 কমিয়ে দেব, তার মানে পি হয়ে যাবে কত 0। পি যখন 0 হচ্ছে এখন আমার ই এর ভ্যালুও 0 আছে, মানে এই এ কিউ কে আমি রাইট শিফট করব কার মাধ্যমে, আবার ই এর মাধ্যমে। তার মানে আমি নতুন করে এ কিউ যেটা পাবো সেটা হচ্ছে 0 1 0 0 0 1 1 0 এটা। এখন পরবর্তীতে আমার চেক করবে এই পি 0 কিনা। এখন পি তো 0 হয়ে গেছে, তার মানে আমার এই ফ্লো চার্ট থেকে আমি সোজা এখান থেকে চলে যাবে কোথায়, একদম ইনিশিয়াল স্টেটে। এখন ইনিশিয়াল স্টেটে যখন চলে আসবে তার মানে আমার কি এখানে 4টা ক্লক শেষ, আমার বাইনারি যে মাল্টিপ্লিকেশন সেটাও আমার শেষ। পরবর্তীতে আমি যদি এই কিউ এম এটাকে যদি 1ই রাখি তাহলে এই স্টেপটা এটা আমার পুরোটা আবার আগের মতো করে ফলো করবে। কিন্তু কিউ এম যদি 0 করে দেই তাহলে তো আমার আর পরবর্তী স্টেপে যাবে না, তার মানে আমার এখানে থেমে যাবে। তাহলে আমাদের ফাইনাল যে আউটপুট সেটা হচ্ছে আমার এটা। তাহলে আমরা কিন্তু শুরুতেও সেম এই আউটপুটটাই পেয়েছিলাম, যেটা আমাদের 0 1 0 0 0 1 1 0 এটাই ছিল। তাহলে আমরা আগেরটার সাথে এবারেরটাও আমরা সেম
এখন যেহেতু এটা আমরা করেছি, এখন এখান থেকে তো আমাদের সার্কিটটা ডিজাইন করতে হবে। এখন সার্কিট ডিজাইন করতে হলে তাহলে এভাবে এই স্টেট থেকে আমার স্টেট গ্রাফ যেটা হচ্ছে বা কন্ট্রোল গ্রাফ যেটা বলতে পারি সেটা তৈরি করতে হবে। এখন এখান থেকে কন্ট্রোল গ্রাফ কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব।